এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসি নতুন রিক্রুটমেন্ট এসএসসি সিপিও, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ বের করা হয়েছে সাব ইন্সপেক্টর অ্যান্ড দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024, যেখানে তোমাদের অনলাইনে যেটা অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমি অল ডিটেলস এখানে আলোচনা করব এবং এখানে তোমাদের স্যালারি, এডুকেশন কোয়ালিফিকেশন, কার আবেদন করতে পারবে, তো এখানে আমি অল ডিটেলস আলোচনা করব। এজ লিমিট, তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তো এক এক করে তোমরা ভিডিওতে আমরা দেখে নিতে পারবে, আর একদম ভিডিও স্কিপ করবে না যাতে তোমাদের কোনো রকম ইনফরমেটিভ পয়েন্ট যেটা তোমরা মিস করে যাও। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের দিল্লি পুলিশ এবং আর্ম ফোর্সের জন্য তোমাদের এখানে সাব ইন্সপেক্টরের জন্য এখানে যে অনলাইনে অ্যাপ্লিকেশন সেটা শুরু হয়ে গেছে। যেখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা আমি বলে দিচ্ছি, 4001টি এখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে অল টোটাল মিলিয়ে তোমাদের ইএসএম এবং তোমাদের দেখতেই পাচ্ছ যে সব মিলিয়ে তোমাদের যে দেখতে পাচ্ছ যেখানে ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া রয়েছে। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে এবং এখানে তোমরা যেটা রয়েছে অল টোটাল যদি বলি তাহলে 4187টি তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়েরা সবাই আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইনে অ্যাপ্লিকেশন 4/3/2024 থেকে শুরু হয়েছে, যেটি চলবে 28/3/2024 পর্যন্ত। এবং এখানে তোমরা অনলাইনে পেমেন্ট ওই দিনের মধ্যেই তোমরা করতে পারবে, 28/3/24-এর মধ্যেই। তারপর তোমরা যেটা রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন পেমেন্ট তোমরা 29/3/2024-এও করতে পারবে। এখানে তোমাদের এডিটিং উইন্ডো যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কারেক্ট করার এবং পেমেন্ট কারেকশন চার্জেস, তো 30/3/2024 থেকে 31/3/2024 পর্যন্ত করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে 13 মের মধ্যে তোমাদের এই তিনটে ডেটের মধ্যে তোমাদের এক্সাম নিয়ে নেওয়া হবে। তো তোমাদের এক্সাম ডেটও তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এসএসসি তোমাদের এখান থেকে যেটা পার্মানেন্ট যে এই যে জব ভ্যাকেন্সিটা রয়েছে এর জন্য তোমাদের একদম সিরিয়াস হয়ে যাও। যারা যারা একদম এক্সাম এর জন্য পড়াশোনা করছো, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা আর্ম ফোর্স অথবা তোমরা সিআরপিএফ অথবা যেটা রয়েছে বিএসএফ, এইসব তোমরা যেতে চাও, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে বয়স, এজ লিমিট দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমি বলে দিচ্ছি, এখানে সাব ইন্সপেক্টর ক্যাপের জন্য তোমরা যদি আবেদন করো, যেটি জেনারেল ডিউটির জন্য, এখানে তোমরা 35,400 থেকে 1,12,400 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশের জন্য যদি আবেদন করো 35,400 থেকে, এখানে তোমরা সেম এখানে মাইনেতে তোমরা 1,12,400 টাকা তোমরা এখানে মাইনে পেয়ে যাবে। আর এখানে তোমাদের ডিটেলস এবং তোমাদের এখানে এসসি এসসি ওবিসি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে এই হিসেবে তোমাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস এই হিসেবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে 125। এবং তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 61টি, যেখানে এসসিদের জন্য 8টি, এসটিদের জন্য 4টি, ইডাব্লিউএস 6, ওবিসি 15, ইউআরদের জন্য 28টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টর জিডি যারা ক্যাপসে ফর্ম ফিল আপ করবে, এই জন্য তোমাদের বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এর জন্য ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ সবথেকে যদি আমি বেশি সংখ্যক তোমাদের বলি, তো এখানে তোমাদের সিআইএসএফ এর জন্য 500, এখানে তোমাদের দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য 583টি, অল টোটাল এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 1597টি ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফ এর জন্য, এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি। এবং তারপর আছে সিআরপিএফ এর জন্য 1172টি। তো এইভাবে তোমাদের মেল ফিমেল ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এসসি এসটি হিসেবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে, যারা যেই কাজটা তোমরা হিসেবে নিজেদের মতো দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এই হিসেবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে, অল টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট দেওয়া রয়েছে, রিজার্ভেশন তোমাদের ইনকেস এখানে তোমাদের দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, অবশ্যই তোমাদেরকে এখানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এই ডিটেলসগুলি দেওয়া রয়েছে। এবং আরও ডিটেলস তোমাদের বলি যে কারা কারা আবেদন করতে পারবে। এখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ অথবা নেপাল অথবা ভুটানের সিটিজেনশিপ হলে তোমরা এখানে এর জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের দেওয়া রয়েছে 1/8/2024 পর্যন্ত ধরা হবে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এজ লিমিট তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। যাদের জন্ম 19 দেখতে পাচ্ছ যে 2/8/1999 থেকে এখানে 1/8/2004 পর্যন্ত যাদের জন্ম তারা এখানে আবেদন করতে পারবে। এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং ওরা উইন্ডোজ ডোভার্স যারা ডিভোর্সের ওম্যান রয়েছে, যারা সেপারেট থাকো, তারা এখানে 25 বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরও এখানে তোমাদের এসসি এসটি যারা ডিভোর্স পার্সন মানে মহিলা রয়েছে তারা 40 বছর পর্যন্ত
এজ হলে আবেদন করতে পারবে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস 34 বছর পর্যন্ত, এখানে ওবিসি এসসি এসটি হিসেবে 35-33 বছর পর্যন্ত এখানে ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ডেট অফ বার্থটা আমি তোমাদের বলে দিলাম 98 থেকে 2004 পর্যন্ত, যাদের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করে দেবো। এখানে তোমাদের আলাদা আলাদা এক্স সার্ভিসম্যানের জন্য তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা নোটিশগুলো পড়ে নেবে, দেখে নেবে। এবং তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন ফি যদি আমি তোমাদের কথা বলি, এবং প্রসেস সার্টিফিকেট ফরম্যাট সার্টিফিকেট আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি আর বলছি না, কারণ অনেক বড় নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, 58 পেজের নোটিফিকেশন। তো যেটাগুলো আমি বলতে চাইছি যে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো সেগুলো আমি বলে দেবো। আর তোমরা অ্যাপ্লাই করার জন্য https://ssc.nic.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, নতুন ওয়েবসাইটটি, সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পুরোনো ওয়েবসাইটটাতে কিন্তু আবেদন করতে পারবে না। যারা যারা ওটিআর এখনো পর্যন্ত ওয়ান টাইম রেজিস্ট্রেশন করনি তারা করে নেবে। 100 টাকা তোমাদের ফি রাখা রয়েছে অ্যাপ্লিকেশন। এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো রকম যেটা রয়েছে যে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে কোনো রকম মানে চার্জেস লাগবে না, তোমরা ফ্রিতে আবেদন করতে পারবে। নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড এবং রুপের বিভিন্ন যে মানে তোমাদের বলতে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, যেখানে তোমাদের 29/3/2024 পর্যন্ত টাইম দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। যারা ওমেন রয়েছে, এসসি এসটি রয়েছে, তাদের কোনো রকম ফিস লাগবে না। জেনারেল যারা রয়েছে এর বাদে, তো তাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 100 টাকা ফিস লাগবে। তো 100 টাকার বিনিময়ে তোমরা এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে, ভুটান থেকে এবং নেপাল থেকে। যারা যারা এই ভিডিওটা দেখছো, তো এখানের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আলাদা আলাদা এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে, যেখানে তোমাদের যদি বলি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে কলকাতা রয়েছে দেখতেই পাচ্ছ যে রেগুলার ডিরেক্টর অফ এই ডিটেলস তোমাদের রয়েছে। তো কলকাতায় তো অন্য তোমার গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, তো এইসব পেয়ে যাবে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অল ডিটেলস। তো আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই সেই বিষয়ে আমি তোমাদের সাহায্য করে দেবো। ঠিক আছে, তো এখানে তোমাদের আরও যে স্কিম অফ এক্সামিনেশন তোমাদের দেওয়া রয়েছে, পার্ট ওয়ানে তোমাদের কী হবে, পেপার 1 হবে, তারপরে ফিজিক্যাল হবে, তারপর তোমাদের মেডিকেল হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন তোমাদের যেটা রয়েছে যে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে, দেন তোমরা ফাইনাল সিলেকশনটা তোমাদের হয়ে যাবে। যেখানে তোমাদের সাবজেক্ট রাখা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকে তোমাদের 50, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে থেকে তোমরা 50 পেয়ে যাবে, যেখানে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য 50টা নম্বর থাকবে, ইংলিশের জন্য তোমাদের 50টা নম্বর থাকবে। অল টোটাল 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে তোমাদের এখানে। আর এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট তোমাদের মেনশন করা রয়েছে। তো এই হিসাবে তোমাদের এখানে যে 4টে সাবজেক্ট রয়েছে, মানে সেখান থেকে তোমাদের এখানে পরীক্ষা হবে। তারপর প্যারা তোমাদের 2 দেখতে পাচ্ছ যে ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 200 নম্বরের কোশ্চেন করা হবে। তো 200 নম্বরের কোশ্চেন করাতে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। সেখান থেকে তোমরা পাস করলে তারপরেই তোমরা পিইউটিতে যেতে পারবে। কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, তো এখানে তোমরা যদি এনসিসি বিসিএ এর সার্টিফিকেট থাকে 4, 6 এবং 10 এই মার্কস তোমরা পেয়ে এখানে তোমাদের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, 2%, 3% এবং 5% মার্কস তোমরা এখানে বেশি ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেল। রিজনিংয়ের থেকে তোমাদের কী কী কোশ্চেন থাকতে পারছে দেখতেই পাচ্ছ, অ্যানালজি, সিস্টেমেটিক, ক্লাসিফিকেশন এবং তোমাদের ফিগার অ্যানালজি তোমাদের দেখতেই পাচ্ছ। তো এসব থেকে কোডিং, ডিকোডিং, ফিগার কাউন্টিং, মিরর ইমেজ, এসব থেকে কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে হিস্ট্রি এবং তোমাদের পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল এসব থেকে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সায়েন্টিফিক রিসার্চ, খেলাধুলা, এখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড, লস, প্রফিট, ডিসকাউন্ট, স্কোয়ার রুট, রেশিও, গ্রাফস, এইসব থেকে তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, রাইট কোলার, ক্যালেন্ডার, এইসব থেকে তোমাদের কোশ্চেন থাকবে। ইংলিশ থেকে তোমাদের কী কোশ্চেন থাকবে দেখতে, কারেক্ট ইংলিশ ওয়ার্ড, আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ, কারেক্ট হিজ হেয়ার, বেসিক কম্প্রিহেনশন, রাইটিং অ্যাবিলিটি, হ্যাঁ এইগুলো থেকে তোমাদের এখানে কোশ্চেন নেওয়া হবে। প্যারা নম্বর 2 তোমাদের ভোকাবুলারি, সিনোনিমস, অ্যাটোনিমস, এসব থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো দেখতেই পাচ্ছ, এগুলো থেকে তোমরা দেখে নেবে ভালো করে। তো তোমাদের এখানে দুটো এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের এখানে কী হবে, ফিজিক্যাল টেস্ট হবে, যেখানে তোমাদের অল ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদের 170 সেন্টিমিটার হাইট রাখা রয়েছে, 80 সেন্টিমিটার বুকের ছাতির সাইজ রাখা রয়েছে মেলদের জন্য, আর 5 সেন্টিমিটার তোমাদের বাড়াতে হবে। আর যারা হিল এরিয়াস থেকে রয়েছে, গোর্খা, কুমেন, হিমাচল প্রদেশ, এসব থেকে যারা রয়েছে, নর্থ ইস্ট, সিকিম, কাশ্মীর ভ্যালি থেকে যারা রয়েছে, ডোগরাস যারা রয়েছে, গোর্খা যারা রয়েছে, তারা 165 সেন্টিমিটার হাইট লাগবে। আর তোমাদের বুকের সেম সাইজটাও সেম রাখা রয়েছে,
এখানে তোমরা যারা ফিমেল রয়েছে তাদের হাইট 157 আর মেলদের 170, এবং যারা এসটি রয়েছে এবং যারা তোমাদের নর্থ ইস্ট থেকে বিলং করো, তো যারা গোর্খা, গার্বেলস, মারাঠাস, কাশ্মীর ভ্যালি থেকে যারা লে লাদাখ থেকে বিলং করো, তাদের এখানে হাইট 155 রাখা রয়েছে ফিমেলদের জন্য। আর অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব তোমাদের 162.5 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট রাখা রয়েছে, এবং 77 সেন্টিমিটার তোমাদের বুকের ছাতির সাইজ, এবং বাড়িয়ে 82 করতে হবে, ঠিক আছে, 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য অল বিলঙ্গিং ফিমেল ক্যান্ডিডেটস এখানে শিডিউল ট্রাইবের 154 রাখা রয়েছে। এখানে তোমাদের তো দেখতেই পাচ্ছ যে ওয়েটও সেই অনুযায়ী তোমাদের রাখা রয়েছে। আর মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 100 মিটার রেস করতে হবে 16 সেকেন্ডে। আর এখানে তোমাদের তারপর সেকেন্ড হবে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে 12, 10, 3, 1, 2 এ দেওয়া রয়েছে। 1.6 কিলোমিটার রান করতে হবে 6.5 মিনিটসে, ঠিক আছে। লং জাম্প করতে হবে 3.65 মিটার ইন তিনটে চান্স তোমাদের দেওয়া হবে লং জাম্প, তোমাদের লং জাম্প করতে হবে। মানে ধরে রাখো তোমরা যদি হিসাব করো, এখানে তোমাদের 12, 10, 12 ফুট, 10, 12, 10, 11 ফুটে তোমাদের এখানে লং জাম্প করতে হবে। আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ হাই জাম্প তোমাদের 3টে চান্স দেওয়া হবে 1.2 মিটার্স, মানে লাইক তোমাদের হয়ে যাবে সেটা 4 ফুট, 3.5 ফুটের এরকম। তো ওটা তোমরা হিসাব করে দেখে নেবে ক্যালকুলেশন, আমার যেটা মনে হলো সেটা আমি বলে দিলাম। তো তোমরা ওগুলো ক্যালকুলেশন করে দেখে নেবে। এবং শর্ট পুট তোমাদের করতে হবে 16 ল্যাপস 4.5 মিটার্স ইন 3টে চান্স দেওয়া হবে তোমাদের। এখানে ফিমেলদের জন্য 100 মিটার রেস করানো হবে, যেখানে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। আর তোমাদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে, লং জাম্প 2.7 মিটার্স 3 চান্সে, এবং হাই জাম্প তোমাদের 0.9 মিটার্স ইন 3 চান্সে তোমাদের এখানে তোমাদের করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ফিজিক্যাল তোমাদের টেস্ট, এবং তারপর তোমাদের মেডিকেলে ফিট হতে হবে, মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল ক্যাফের যে অফিসার রয়েছেন সেন্ট্রাল আর্ম স্পোর্টসের, তারাই তোমাদের এখানে কিন্তু মেডিকেলটা করাবে। আই সাইড তোমাদের এখানে দেওয়া রয়েছে নর্মাল যেটা থাকে, অবশ্যই এখানে তোমাদের জাম্পিং বোর্ড তোমাদের এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। তোমাদের এখানে স্পোর্টস পার্সন হয়ে থাকলে তোমাদের এখানে তোমরা ওগুলো সব ফর্ম ফিল আপের সময় ইয়েস নো করে দেবে। তোমাদের ট্যাটু সম্বন্ধে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে ভালো করে। তো আলাদা আলাদাভাবে তোমাদের আর কিছু বলার নেই, যেটা আর্মির ক্ষেত্রে হয়ে থাকে সেম তোমাদের এখানেও থাকবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কী কী নিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছ, এক্সামিনেশন সেন্টারে তোমাদের কী কী লাগবে সব তোমাদের দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অল ডিটেলস আশা করি বলে দিয়েছি, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আর আলাদা আলাদা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তিব্বতিয়ান বর্ডার ফোর্স আমাদের কোড সংখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের কী কী ডিটেলস দেওয়া লাগবে সেগুলো বলে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, এগুলো তোমাদের লাগবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে, মিনিমাম নাম্বার নিয়ে পাস করলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। তো আশা করি তোমাদের সব ডিটেলস বলে দিয়েছি, কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করে দেবো। এবং কীভাবে তোমরা অনলাইনে এর জন্য ফর্ম ফিল আপ করবে তো সেটা আমি দেখিয়ে দেবো যে এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো যারা যারা এখনও প্রিপেয়ার হওনি তারা ভালো করে প্রিপেয়ার হয়ে যাওয়া, যারা যারা প্রিপেয়ার নিচ্ছ তারা আরও ভালো করে প্রিপেয়ার হও এবং নাও, যে এই পরীক্ষা যেন তোমরা পাস করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেলস, কারণ আগে অনেক ভ্যাকেন্সি আসবে, এমটিএস, সিএইচএল, সিএইচএসএল, এইসব ভ্যাকেন্সি তোমাদের আসবে আলাদা আলাদা, এইসব ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে ভালো করে। আমি আর বললাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের।